বর্তমানে এই বাবা ছেলে ফুচুয়ান জাহাজের ঐতিহ্যবাহী মডেল নির্মাণ শিল্পের শেষ দিককার কয়েকজন কারিগরদের মধ্যে একজন। শতাব্দী প্রাচীন সামুদ্রিক জাহাজ নির্মাণ কৌশলকে জীবন্ত রেখেছে বাবা ছেলের এক জুটি। কাঠের তক্তা জোড়া দিয়ে ধাপে ধাপে ঐতিহাসিক জাহাজের প্রতিরূপ গড়ে তুলছেন তারা। কিংবদন্তি তুল্য ফুচুয়ান জাহাজ হারিয়ে যাচ্ছে। এ নৌ প্রযুক্তিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। সিজিটিএনের প্রামাণ্যচিত্র সিরিজ কেংলুপু চার্টিং দ্য সাউথ চায়না সি এর একটি পর্বে তুলে ধরা হয়েছে হুয়াং টং ওয়ে এবং তার বাবা মা হুয়াং উচুয়ের গল্প। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন ফুচুয়ানের পুনরুজ্জীবন। একসময় এই ঐতিহ্যবাহী কাঠের পালতোলা জাহাজে ভর করেই চীনা নাবিকেরা উত্তাল সমুদ্র পাড়ি দিতেন। বর্তমানে এই বাবা ছেলে ফুচুয়ান জাহাজের ঐতিহ্যবাহী মডেল নির্মাণ শিল্পের শেষ দিককার কয়েকজন কারিগরদের মধ্যে একজন। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি হল হুয়াকুয়াং রিফ 1 এর একটি ক্ষুদ্রাকৃতির প্রতিরূপ। এটি সোং রাজবংশের প্রায় 800 বছর পুরনো একটি বাণিজ্যিক জাহাজ, যার ধ্বংসাবশেষ দক্ষিণ চীন সাগরে আবিষ্কৃত হয়েছিল। বাবা হুয়াং উচুয়ের কাছ থেকেই হুয়াং টং ওই এই কারুশিল্প শিখেছেন। কয়েক দশক ধরে তারা চীনের ঐতিহ্যবাহী পালতোলা জাহাজ নির্মাণের কৌশল সংরক্ষণ করে আসছেন। 2016 সালে বাবা ছেলে তাদের সবচেয়ে বড় প্রকল্প গ্রহণ করেন। প্রত্নতাত্ত্বিক নকশা ও ঐতিহাসিক দলিলের ভিত্তিতে তারা হুয়াংকুয়া রিফ 1 জাহাজের একটি পূর্ণাঙ্গ প্রতিরূপ নির্মাণ করে। বর্তমানে সেই প্রতিরূপটি চীনের হাইনান প্রদেশের অবস্থিত দক্ষিণ চীন সাগর জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।